করছেন? নিশ্চয়ই রামনবমী ময়দানে নাম না নেবার কি আছে? রামের সঙ্গে হনুমান থাকবে না তো কে থাকবে? রামনবমী আর সেই রামনবমীতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি মিছিল বের হবে আগামীকাল। বিজেপি মিছিল করবে বলে আগেই ব্যারাকপুরে ঘোষণা করেছিলেন অর্জুন সিং, আর তাতে কয়েক লক্ষ মানুষ অংশ নেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু মেঘনা মোড় এলাকায় গুলি চালানোর ঘটনায় অর্জুন সিংয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সেই মিছিল নিয়ে ধন্দ শুরু হয়েছিল। কিন্তু হাইকোর্টে অর্জুন সিংকে কিছুটা স্বস্তি দেওয়ায় নিজের বাসভবনে ফিরে এসেছেন অর্জুন সিং, আর তিনি জানিয়ে দিলেন মিছিল হবে আর তাতে 4 লক্ষ লোক অংশ নেবে। নিশ্চয়ই রামনবমী ময়দানে নাম না নেবার কি আছে? রামের সঙ্গে হনুমান থাকবে না তো কে থাকবে? কর্মসূচি রয়েছে এবং আপনি রাস্তায় আমাদের জেনারেল কর্মসূচি যেটা আছে, যেরকম এখানে লক্ষ লক্ষ লোক মিছিলে বেরোন, সেই কর্মসূচির মধ্যে থাকবে। এই যে গ্রেপ্তারি পরোয়ানা, এটাই নিয়ে কি আপনার কিসের গ্রেপ্তারি পরোয়ানা? কোর্ট অর্ডার দিয়েছে, এবার কোর্টে অর্ডার না মানলে গ্রেপ্তারি হবে কি আছে? আপনি কোথা থেকে মিছিলে অংশ নেবেন, কোন জায়গায়? আমি অনেক জায়গায় মিছিলে যাই, সকাল থেকে কালকে ব্যস্ত প্রোগ্রাম আছে। কাঁচরাপাড়া থেকে নিয়ে, আলিশহর থেকে নিয়ে, গারুলিয়া থেকে নিয়ে, তারপরে আপনার ব্যারাকপুর, টিটাগড়, সব জায়গায় কালকে প্রোগ্রাম। মেইন যে মিছিল হবে ভাটপাড়া জগৎপুরে, সেখানে তো আপনি থাকবেন। হ্যাঁ, সাথে তো 3টে থেকে হয় ভাটপাড়া। বলছি পাল্টা তৃণমূলও কিন্তু মিছিল করছে, এই নিয়ে কি একটা অশান্তির আশঙ্কা করা যেতে তা পারে? ভালো তো, তৃণমূল তো তৃণমূল মিছিল করলে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু পায়ে তলা মাটি নেই, তার জন্যই তো মিছিল করতে হচ্ছে। যে 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 রামকে এরা মানতো না, বলতো কে রাম, বাংলায় রামকে, রাম কালচার নেই, সেই রামের মিছিল করতে হচ্ছে তৃণমূলকে। তার মানেটা কি? তার মানে বিজেপি কালচারটাকে মেনে নিতে হচ্ছে, তার জন্যই তো। 2026 আগে কি তাদেরকে শক্তি প্রদর্শন করা করছে বলে মনে হয়? শক্তি প্রদর্শন কি? রাম ভক্তদের আবার শক্তি প্রদর্শন করতে হয় না? রাম তো নিজে একটা শক্তিশালী মানুষ, যে রাবণকে বধ করেছিলেন, যে রাবণ স্বর্গের সিঁড়ি লাগাচ্ছিল, তাকে বধ করেছিলেন। তো আবার রামের কাছে শক্তি প্রদর্শন কি? একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মেঘনা জুবিলির সামনে গুলি চললো, তাতে মাত্র 2 জনকে প্রথম দিন গ্রেপ্তার করা হয়েছিল, এত লোক ছিল।